বাঁকুড়া জেলা রোল শাখা জমিয়তের নির্বাচন সম্পূর্ণ হলো। একই নেতৃত্ব পুনরায় নির্বাচিত। আগামী 3 বছরের দায়িত্বে আস্থা সকলের। বাঁকুড়া জেলার রোল শাখা জমিয়তের নির্বাচনী সভা গত 26শে সেপ্টেম্বর শুক্রবার রোল বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 2025-2027 মেয়াদের নতুন শাখা কমিটির গঠনের লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফেজ আকিল আহমদ, জেলা কোষাধ্যক্ষ ও রোল বড় মসজিদের পেশ ইমাম মৌলানা আব্দুল হানিফ সাহেব সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও জমিয়তের একনিষ্ঠ কর্মীবৃন্দ। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় হয়। পাশাপাশি শাখার কোষাধ্যক্ষ হারুন আল রশিদ বার্ষিক হিসাব প্রকাশ করেন। জেলা সম্পাদক আকিল আহমদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী নেতৃত্বের ওপর আস্থা জ্ঞাপন করা হয়। ফলে এবারের নির্বাচনে কোনো পরিবর্তন না হয়ে আগের নেতৃত্বই পুনরায় নির্বাচিত হন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল শুকুর মল্লিক, সহসভাপতি পদে নির্বাচিত হন শেখ মঈনুদ্দিন, মুন্না মল্লিক ও হাফেজ আব্দুল মান্নান। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডাক্তার নিয়ামত আলী মণ্ডল। সহ সম্পাদক হিসাবে মনোনীত হন মোহাম্মদ নুরুল ইসলাম, আসাদুল মণ্ডল ও মোহাম্মদ আজিজ মণ্ডল। কোষাধ্যক্ষ হিসাবে পুনর্নির্বাচিত হন হারুন আল রশিদ। সবাই উপস্থিত সকলে আশা প্রকাশ করেন যে আগামী দিনে জমিয়ত সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং স্থানীয় সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে। নির্বাচনী সভা শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সবার সমাপ্তি ঘটে প্রবীণ আলেম মৌলানা হানিফ সাহেবের দোয়ার মাধ্যমে। যখন সৃষ্টি হয়েছিল সেই সময়েতে আজকের যে সংগঠন দেখছি, এ সমস্ত সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না এবং ভারতবর্ষকে আজাদির প্রশ্নে এই সংগঠনই চিন্তাভাবনা করেছিল এবং ভারতবর্ষ যখন পরাধীন হয়, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সরকার গঠন করে, সেই সময়েই তাদের কথাতে, তাদের ঘোষণাতে আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে রব্বানি, ওলামায়ে হাক্কানি ভেবেছিলেন যে আজকে আমাদের ভারতবাসী কি হলো, পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে গেল, অর্থাৎ ইংরেজদের কাছে পরাধীন হয়ে গেল। আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল শাখা জমিয়ত উলামায়ে হিন্দের শাখা নির্বাচন হলো। বর্তমান যিনি বাঁকুড়া জেলার সম্পাদক তিনি এসছেন এবং যিনি বাঁকুড়া জেলার ক্যাশিয়ার তিনিও এসছেন। আমি সম্পাদক মহাশয় মাননীয় আকিল আহমদ সাহেবকে পেয়েছি। আজকে আমরা জমিয়তের এই শাখা রোল শাখা গঠনের জন্য আমরা এসেছি, শাখা নির্বাচনের জন্য। বিভিন্ন জায়গায় শাখা সংগঠন গঠন করা চলছে, তো এর মাঝখানে আমরা আজকে রোলের যারা জিম্মেদার তারা আমাদেরকে ডেকেছেন এবং সেই জন্যই আমরা এসেছি যে সুষ্ঠুভাবে যেন শাখাটা নির্বাচন হয়, কারণ শাখার থেকেই তো কাজ উঠে আসবে। এই হিসেবেই শাখাটা যাতে সুষ্ঠুভাবে গঠন হয়ে যায়, সেই জন্যই আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নেই। শাখা যারা কর্মী তারাই আছেন এবং কর্মীরাই কাজ করবেন এবং কর্মী যাতে বাড়ানো যায় শাখা থেকে তারাই চেষ্টা করবেন আগামীতে যেন কর্মী বেড়ে যায়, ভালোভাবে কাজ করা যায়, কাজ করতে আমাদের অসুবিধা না হয়, সেদিকটা তাঁরাই লক্ষ্য রাখবেন। বাঁকুড়া জেলায় এখনও পর্যন্ত মোট কটা শাখা গঠন হলো, এখনও কতগুলো বাকি আছে? মোটামুটি 33টা শাখার মধ্যে আমাদের মোটামুটি 20টা শাখা ও 22টা শাখা, 22টার মতো শাখা হয়ে গেছে। এখন 8টা বাকি। এখন 8টা। কোথায় কোথায় বাকি? বাকি আছে আপনার পান্ডুয়া শাখা, তাজপুর শাখা, তারপরে বেলিয়াড়া শাখা, তারপর মির্জাপুর শাখা, বন্দলহাটি শাখা, বন্দলহাটি হয়নি, আচ্ছা মির্জাপুর বাকি আছে,
আরও কিছু ওইদিকে বাকি রয়েছে, সেটা সভাপতি জানেন। সভাপতি ওই দিকটা মানে 30-এ করে নিয়েছি, এই দিকটা আমি করছি আর ওই দিকটা সভাপতি করছেন। তো সভাপতি প্রায় করে ফেলেছেন, আমারও ওখানে হয়ে গেছে, 3-4টে বাকি আছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচন করার কথা আছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ চেষ্টাই আছি, চেষ্টা করছি। আমি তো দৌড়ে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আল্লাহ যতটা করাচ্ছেন আমি বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ আশাবাদী, আল্লাহ পাক করিয়ে দেবেন সবগুলো। জেলা নির্বাচনের ডেট বা তারিখ এখনও স্থির করিনি, তবে করে ফেলবো খুব তাড়াতাড়ি। অক্টোবরে হবে না? অক্টোবরের প্রথমের দিকে হয়ে যাবে, প্রথমের দিকে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম আকিল আহমদ। আমি মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়া মোহতামিম এবং বাঁকুড়া জেলা জমিয়ত উলামা হিন্দের আপনাদের নগণ্য খাদেম সেক্রেটারি পদে আছি। আর আমি রাবেতা মাদারিস ইসলামিয়া আরবিয়ারও বাঁকুড়া জেলার সেক্রেটারি পদে আছি। ধন্যবাদ। দর্শক, রোল শাখার পূর্বে যিনি সম্পাদক ছিলেন, পুনরায় তিনি নবনিযুক্ত হলেন রোল শাখা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক রূপে। আমি ওনার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাই, আবার আপনাকে নতুনভাবে সম্পাদক নির্বাচন করার জন্য। আবার পুনরায় আপনাকে কর্মীরা নির্বাচন করলো সম্পাদক রূপে, কেমন লাগছে কি বলবেন? স্বাগত মিডিয়া হয়তো জানাচ্ছে আমাকে, কিন্তু আমি আমার প্রিয় কর্মীদের সুস্বাগতম জানাচ্ছি। এই কারণে তাঁরা অত্যন্ত সাবলীলভাবে জমিয়ত উলামা হিন্দের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমার কমিটির প্রতিটি কর্মীর সাথে তারা সহযোগিতা করেছেন, যার ফলশ্রুতিতে আজ বাঁকুড়া জেলা জমিয়ত উলামা হিন্দের মধ্যে রোল শাখা অন্যতম, এটা আমি আশা রাখি। এবং সেই কর্মীদের ভালোবাসার মাধ্যমে আজকে আমরা আবার নতুনভাবে নতুন উদ্যমে জমিয়ত উলামা হিন্দের কর্মকাণ্ড শুরু করার প্রেরণা পাচ্ছি। আপনি আবার নতুন করে সম্পাদক নির্বাচিত হলেন, এর প্রথম কর্মসূচি আপনি কী করবেন? প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের যে সমস্ত এলাকা জমিয়ত উলামা হিন্দের কর্মী সংখ্যা নগণ্য, সেখানে সর্বপ্রথম কর্মী সংখ্যা বাড়ানো এবং আরও যাতে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে জমিয়ত উলামা হিন্দের কর্ম উদ্দীপনা পৌঁছাতে পারি, উৎসাহ প্রদান করতে পারি সেই সমস্ত ফ্যামিলির প্রতিটি সাবালক এবং সাবালিকাদের মধ্যে, সেই চেষ্টাই আমরা শুরু করব ইনশাল্লাহ। এই দুর্বলতা যে ওই জায়গার, এর জন্য দায়ী কারা? সংগঠন হিসাবে বা সংগঠনের কর্মী হিসাবে আমি বলতে পারি যে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমার আগে যিনি রোল শাখার সভাপতি ছিলেন মরহুম হযরত মাওলানা মাহবুব ইলাহি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও আপ্রাণ চেষ্টা করেছেন ওই বয়সে এবং অত বড় মাদ্রাসার দায়িত্ব থাকা সত্ত্বেও। তিনি আমাকে বারবার ডেকেছেন, আমিও বারবার তাঁর সঙ্গে গিয়ে দুজনে মিলে ওই 3টি গ্রামের সভা করেছি। সভা সমিতির মাধ্যমে তাদেরকে আমরা এগিয়ে আসার চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু আশানুরূপ সাহায্য সহযোগিতা ফল পান আমরা পাইনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা হতাশ হয়ে গেছি। কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আগামী এই টার্ম 25 থেকে 2027 পর্যন্ত ইনশাল্লাহ আমরা নতুন উদ্যমে নতুন উৎসাহে আবার কর্মকাণ্ড শুরু করবো। রোল শাখার এখনো পর্যন্ত কত সদস্য সংগ্রহ করতে পেরেছেন? রোল শাখার সদস্য সংখ্যা আশা করি 1000-এর কাছাকাছি। 1000-এর কাছাকাছি সদস্য হয়েছে। আমাদের সদস্য সংখ্যা ছিল 700, 300 বেড়েছে ইনশাল্লাহ। মানে তো কাজ ভালো হয়েছে। জি হ্যাঁ। আপনার নাম? আমার নাম নিয়ামত আলী মণ্ডল, রোল শাখা জমিয়তের সম্পাদক।